একটা জিনিস মনে রাখবেন, কালেমায়ে শাহাদাতের পরেই সালাতের স্থান। ইসলামের 5টা রুকনের মধ্যে প্রথমে কি? ঈমান, তারপরেই সালাত। কোরআন আয়াত খুঁজলেই পাবেন আপনি। তাহলে সালাতটা হচ্ছে দ্বিতীয় স্থান। আমি ঈমান এনেছি আজকে সকাল 10টায়, জোহর এখনো আসেনি, জোহর আসলেই সালাত আদায় করতে হবে। আমি ঈমান এনেছি 3টায়, আর 3:15 আসরের ওয়াক্ত, তাহলে আমাকে ওই অবস্থায় ঈমান এনেছি মানে গোসল ফরজ হয়েছে, গোসল করে এসে আমাকে জোহরের সালাত আদায় করতে হবে, নইলে ওই ঈমানের কোনো দাম নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা আমি শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। কারণ আল্লাহ তো বলেছে সালাত আদায় করো, নবী বলেছেন সালাত আদায় করো, তিনি সালাত আদায় করেছেন। আমি বলছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, আর আমি সালাত আদায় করবো না, এটা হলো কাজে কাজ, কথায় এবং কাজে মিল হলো না। সুতরাং কালেমায়ে শাহাদাতের পরেই সালাতের স্থান। মনে রাখবেন, সমস্ত ইবাদত এই মাটিতে ফরজ হয়েছে, সালাত আসমানে ফরজ হয়েছে। কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তার নিজ মহল্লায় বা নিজ এলাকায় তাকে নিয়ে গিয়েছেন, আরশে নিয়ে গিয়েছেন, সেখানেই তিনি আল্লাহ তাআলা ফরজ করেছেন এই সালাত 5 ওয়াক্ত। প্রথমে ছিল 25 ওয়াক্ত, পরবর্তীতে 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে ওই 25 ওয়াক্ত সালাতের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এই কথা রাসূল বলেছেন। সর্বশেষ, সারা পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সর্বশেষ যে রশিটা ছিন্ন হবে সেটা হলো সালাত। সর্বশেষ ওই একজন ব্যক্তি সালাত আদায়কারী যদি ব্যক্তি থাকে পৃথিবীতে, পৃথিবী ধ্বংস হবে না। একজন মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় ধ্বংস হবে না। যখন ওই একটা মানুষও পৃথিবীতে থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে সালাতের কত বড় গুরুত্ব দেখছেন? একজন মানুষ সালাত আদায়কারী পৃথিবীতে আছে, পৃথিবী টিকে আছে। একজন মানুষ আর নাই, পৃথিবী ধ্বংস। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ইবাদতটার বিষয়ে একেবারে আমার কোনো খেয়ালই নাই। মূল্যবান সময়টুকু আমি পার করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন, এই মারা যাওয়ার সময়ে তার সর্বশেষ ওসিয়ত কি ছিল জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে সকালে ফজরের নামাজ, তিনি পর্দা ফাঁক করে দেখলেন মানুষেরা কাতারে দাঁড়িয়েছে, সালাত আদায় করছে। তিনি হাসিতে বাকবাক করে উঠলেন, খুশিতে ভরে গেল তার মনটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন তিনি হয়তোবা জামাতে আসবেন, এই কারণে তিনি ইমামতি না করে পিছনের দিকে যাচ্ছেন। নবীজি বললেন, থামো, তুমি নামাজ পড়াও, আমি তো যেতে পারছি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেলা হলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বলছেন, কি যেন বললেন, তিনি কেঁদে দিলেন। এরপর কিছুক্ষণ পর আবার ডাকলেন, আবার ডেকে কি যেন বললেন, তিনি হেসে দিলেন। তাকে জিজ্ঞেস যখন করা হলো কি ব্যাপার, তিনি বললেন, প্রথমবার আমাকে ডেকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে এই অসুস্থতার মাধ্যমেই নিয়ে নেবেন, আমি আর সুস্থ হব না। তো কিছুক্ষণ পর, আর এ কথা শুনেই তিনি কাঁদলেন। কিছুক্ষণ পর যখন আবার ডাকলেন, তখন তিনি বললেন যে আমি মারা যাওয়ার পর সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সে হলো তুমি, অর্থাৎ আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি ফাতেমা মারা যাবে। তিনি হেসে দিলেন। এরপর তিনি কষ্ট দেখে বলছেন, আহ কি কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের পরে তোমার পিতার আর কষ্ট হবে না। এরপর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তিনি বললেন, উপদেশ দিলেন, চুমু খেলেন, নসিহা করলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকে বললেন যে, আয়েশা, খাইবারের যুদ্ধের সময় যে ইহুদি মহিলা আমাকে দাওয়াত করে খাবার খাইয়েছিল, ছাগলের ভুনার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, এই বিষ মিশানো খাবার আমি তো মুখে দিয়েছিলাম, মুখে দেওয়ার সাথে সাথে যে হাড্ডি বলছিল, হে আল্লাহর রাসূল, এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, আমি সাথে সাথে ফেলে দিয়েছি, কিন্তু ওই যে মুখে দিয়েছি ওটার বিষক্রিয়া এখনো আছে,
আমার প্রত্যেকটা শিরা উপশিরা মনে হয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই বিষক্রিয়া। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনই মারা গেলেন এবং মারা যাওয়ার আগ মুহূর্তে, একেবারে আগ মুহূর্তে তিনি এই উম্মতে মুহাম্মদীকে ওসিয়ত করলেন। ওসিয়ত, নসিহত নয়, ওসিয়ত মানে মৃত্যুর আগ মুহূর্তে যে কথাগুলো বলা হয়। প্রবীণ, বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তার ছেলে মেয়েকে, তার অনুসারীদেরকে নসিহা করছেন, ওসিয়ত করছেন। আসসালা আসসালা ওয়ামা মালাকুম, এরকমই একটা হাদিস যে হে উম্মতরা, তোমরা সালাতকে ছেড়ে দিও না, সালাতকে ছেড়ে দিও না, এবং তোমাদের দাস দাসীদের বিষয়ে বেখিয়াল থেকো না। যে সালাতকে ভুলে যেও না, যে নবী মৃত্যুর সময় তার উম্মতে মুহাম্মদীকে সতর্ক করছেন, নসিহা করছেন, ওসিয়ত করছেন, সালাতকে ছেড়ে দিও না। আর আমি আপনি মুসলিম, সেই নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসি, অথচ সালাত আদায় করি না। তাহলে এই নবী যে মৃত্যুর সময় যে ওসিয়ত করে গেলেন, সেই ওসিয়ত পালন না করে আমি তার সুপারিশ পাবো কিভাবে? কিয়ামতের ময়দানে তার যে হাউজে কাউসারের পানি তিনি পান করাবেন, এটা পাবো কিভাবে বলেন দেখি? এজন্য আমি সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে নির্দেশ দিতে চাই, 5 ওয়াক্ত সালাত যেভাবেই হোক পড়া চাই। অন্তত ফরজ দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ যেভাবেই হোক পড়া চাই। যতই ব্যস্ত থাকেন, নফল, ওয়াজিব, সুন্নত বাদ দিলেও অন্তত ফরজ 17 রাকাত পড়া চাই যেভাবেই হোক। তাহলে আশা করি আমরা রেহাই পেয়ে যাব, নইলে কিন্তু রক্ষা পাওয়ার কোনো সুযোগ হবে না, একটা আমলও কবুল হবে না।